ভাবুন তো, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, মানুষ আপনাকে ভালো মানুষ বলছে, কিন্তু অজান্তেই আপনি এমন একটি গুনাহ করে যাচ্ছেন যা আপনার এই সব নেক আমলগুলোকে এক এক করে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এমন একটা গুনাহ আছে যা বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এর পরিণতি ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর বিষয় হলো, এই গুনাহটা আমরা অনেকেই প্রতিদিন করছি, একদম অজান্তে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই ভয়ঙ্কর গুনাহটা কি, কিভাবে এটা আপনার আমল নষ্ট করে এবং কিভাবে আপনি নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা সবাই ভালো কাজ করতে চাই, জান্নাত পেতে চাই। আমরা ভাবি, আমি তো নামাজ পড়ি, আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি এমন কিছু করি যার কারণে আল্লাহ আমাদের সব আমলই কবুল না করেন? কত কষ্ট করে আমরা ইবাদত করি, কিন্তু একটা ভুল, একটা গুনাহ সব কিছু ধ্বংস করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ কিয়ামতের দিন পাহাড় সম নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সেই আমলগুলোকে উড়িয়ে দেবেন ধুলার মতো। ভাবতে পারেন, পাহাড় সম আমল আর তা মুহূর্তেই শেষ। কেন এমন হবে? কারণ তারা গোপনে এমন গুনাহ করত যা তাদের সব নেক আমলকে ধ্বংস করে দিত। এখন প্রশ্ন হলো, সেই গুনাহটা কি? এই গুনাহ হলো গোপনে পাপ করা, যখন কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখছেন। হ্যাঁ, মানুষের সামনে ভালো থাকা, কিন্তু একা হলে আল্লাহর ভয় ভুলে যাওয়া, এটাই সেই ভয়ঙ্কর গুনাহ। ভাবুন তো, আপনি মানুষের সামনে খুব ভালো, নামাজ পড়েন, দান করেন, কিন্তু যখন আপনি একা থাকেন, মোবাইল হাতে নেন আর হারাম জিনিস দেখতে শুরু করেন, অথবা গোপনে এমন কিছু করেন যা আপনি কাউকে দেখাতে পারবেন না, তখন কি আপনি ভাবেন যে আল্লাহ আমাকে দেখছেন? এই গুনাহটা এত ভয়ঙ্কর কেন জানেন? কারণ এটা প্রমাণ করে আপনি মানুষের ভয় পান, কিন্তু আল্লাহকে ভয় পান না। মানুষ দেখলে আপনি ভালো, কিন্তু আল্লাহ দেখলেও আপনি থামেন না। এটাই সবচেয়ে বড় বিপদ। আমরা অনেক সময় ভাবি, আমি তো একা আছি, কেউ তো দেখছে না। কিন্তু আল্লাহ কি দেখছেন না? আল্লাহ তো সব দেখছেন। আপনার প্রতিটি কাজ, আপনার প্রতিটি চিন্তা, আপনার চোখের দৃষ্টি, আপনার অন্তরের গোপন কথাও। এই গুনাহটা ধীরে ধীরে কি করে জানেন? প্রথমে এটা আপনার হৃদয়কে কালো করে দেয়, তারপর নামাজে মন বসে না, দোয়া কবুল হয় না, তারপর আপনি গুনাহকে আর গুনাহ মনেই করেন না, আর শেষে আপনি আল্লাহ থেকে দূরে সরে যান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি বুঝতেই পারবেন না কখন আপনার আমলগুলো শেষ হয়ে গেছে। আপনি ভাবছেন, আমি তো ভালো মানুষ, কিন্তু বাস্তবে আপনার আমলগুলো পুড়ে যাচ্ছে। একবার চিন্তা করুন, কিয়ামতের দিন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার আমলনামা খোলা হলো, আপনি আশা করছেন নামাজ আছে, রোজা আছে, দান আছে, কিন্তু হঠাৎ দেখলেন সব কিছু নেই, শুধু কিছু গুনাহ রয়ে গেছে। কেমন লাগবে তখন? আমরা আজকে যতটা মানুষের সামনে ভালো থাকার চেষ্টা করি, তার অর্ধেক যদি আল্লাহর জন্য করতাম, তাহলে হয়তো আমরা অনেক ভালো মানুষ হতাম। এখন প্রশ্ন হলো, আমরা এই গুনাহ থেকে কিভাবে বাঁচব? প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আমি একা থাকলে কি করি? যদি সেই কাজটা মানুষকে দেখাতে লজ্জা লাগে, তাহলে বুঝবেন এটা আল্লাহর কাছেও লজ্জার। সব সময় মনে রাখবেন, আপনি কখনোই একা নন, আপনার সাথে আছেন আল্লাহ। এই অনুভূতিটা যদি হৃদয়ে বসাতে পারেন, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। একটা ছোট অভ্যাস তৈরি করুন। যখনই গুনাহ করতে ইচ্ছা হবে, মনে মনে বলুন, আল্লাহ আমাকে দেখছেন। এই একটা বাক্য আপনার জীবন বদলে দিতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি ইতিমধ্যেই গুনাহে জড়িয়ে থাকেন, তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি সত্যি মনে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, গোপনে গুনাহ করবেন আর ভাববেন আল্লাহ জানেন না, এটা কখনোই সম্ভব না। আল্লাহ সব জানেন, সব দেখেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি মানুষের জন্য না, আমি আল্লাহর জন্য ভালো থাকব। মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন। যদি আপনি একা থাকলেও গুনাহ থেকে বাঁচতে পারেন, তাহলে আপনি সত্যিকারের মুমিন। কারণ আসল ঈমান হলো অদেশা অবস্থায় আল্লাহকে ভয় করা। এই দুনিয়া খুব ছোট, কিন্তু আখিরাত চিরস্থায়ী। কয়েক মিনিটের গুনাহের জন্য আপনি কি আপনার জান্নাত হারাতে চান?
আজকে এই ভিডিওটা শোনার পর নিজেকে বদলানোর চেষ্টা করুন। গোপনে গুনাহ নয়, গোপনে ইবাদত করুন, কারণ গোপন ইবাদতই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শেষ করার আগে একটা কথা, আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, কিন্তু এখনো সময় আছে। ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, তিনি আপনার অপেক্ষায় আছেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি একা থাকলেও আমি আল্লাহকে ভয় করব। আমি এমন কিছু করব না যা আমার সব নেক আমল পুড়িয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমাদের আমলগুলো কবুল করুন এবং আমাদের জান্নাত নসিব করুন। আমিন।